এই যে মধু ভাঙা হচ্ছে, দেখেন কিভাবে মধু ভাঙতেছে। হ্যাঁ, এই যে মধু দেখেন, প্রত্যেকটা থাকে থাকে কিন্তু মধু আছে। এই মধুগুলো খুলে এখন মধুগুলো বের করা হবে। আমরা সরাসরি খামারে আসছি, আপনাদেরকে একদম মধু সংগ্রহ করার শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে স্প্রে দিয়ে হচ্ছে আপনার মৌমাছি করে সরিয়ে ফেলা হচ্ছে, যাতে মানে কামড় না দিতে পারে। দেখেন আমাদের সদস্য, আমাদের সাথী ভাই একটা মনে কামড় খাইছে, হ্যাঁ, এই জন্য ফাঁকি গেছে আর কি। ও হেলমেটটা দাও, একটা কামড় খাইছে, এটা কামড় খাইছে ভাই। আপনাদের মধু সংগ্রহ করার জন্য দেখেন আমরা কত কষ্ট করি। ও মা, এই যে ভাই মুখোশ পড়তেছে, কিন্তু আমি এখনো মুখোশ পরি নাই। মুখোশ পরা একটা কামড় খাইছে অলরেডি। আমি মনে হয় একটা হেলমেট মনে হচ্ছে ফুলে যাবে। আর মধু ভাঙতেছে দেখেন, এই এখান থেকে ভেঙে যে ওখানে নিজে মধুগুলো যাচ্ছে, দেখেন চাকগুলো কিভাবে ভিতরে নিয়ে যায়। ওখানে ঢুকে মধুগুলো চিপে বের বের করে ডামে ঢোকানো হবে। ওই ভিডিওটা একটু সামনে থেকে দাও। এটা হচ্ছে হাওয়া মেশিন, এটার ভিতরে ঢুকায় রেখে একটা ঘোড়া দিবে, এই ঘোড়াতে সব মধু বের হবে। হ্যাঁ, দেখেন কিভাবে মধুগুলো বের করা হয়, সেগুলো একটু ভিডিওতে দেখানো হচ্ছে। আর আমি একটা মৌমাছির কামড় খাইছি, জানি না কতটুকু ফুলে যাবে, মনে হচ্ছে অনেক ফুলে যাবে। হ্যাঁ, আসলে প্রথমে ক্যাপ পরেছিলাম, আবার খুলে ফেলছিলাম আবার। এই দেখেন কিভাবে মধুগুলো মৌমাছি গুলো ছাড়িয়ে, ওটার নাম ক্যাপিং না? এটা কি ঢাকা মধু পাকা কয়? ঢাকা মধু পাকা। এই যে ঢাকা মধু, এই সাইড থেকে ধরো, ক্লিয়ার ভাবে ধরো। ক্লিয়ার ভাবে ধরা হচ্ছে। আপনি এগুলো দিয়ে আবার চাক বানাবেন। এগুলো ডামের মধ্যে ঢোকানো হচ্ছে, ডামে ঢোকায় এই যে ঘোরানো হচ্ছে, ঘোরানোর মাধ্যমে ওই মধুগুলো চিপে বের করে এই যে ডামে পড়বে। ডামে দেখো, ঘোরা দিচ্ছে, আর মধুগুলো আছে যে ডামের ভিতরে এখন পড়বে। হ্যাঁ, টেপটা চালু করলে এই যে পড়বে এখন। দেখেন দেখেন মধুগুলো চিপে এই ডামে ঢোকানো হচ্ছে কিভাবে। এই দেখেন আস্তে আস্তে পড়তেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, ভিডিওটা আসলে ক্লিয়ার হচ্ছে কিনা। আবার চিপবে, একবার অনেক চিপা শেষ হয়ে গেছে, আবার চিপবে। আর ধরো মধুগুলো তো গাঢ়, জন্য পড়তে একটু টাইম লাগছে, এবং ওই যে মধু আস্তে আস্তে পড়তেছে। 2 সপ্তাহ পরে ধরেন এই চাকটা করা হয়েছে। সাধারণত এটা হলো এবছরের প্রথম ভাঙা চাক। হ্যাঁ, এবছরে প্রথম ভাঙা হচ্ছে সরিষা ফুলের মধু। ভাই এই চাকটা কতদিন পরে ভাঙতেছেন আপনি? এই চাকটা আমরা ভাঙতেছি 15 দিন পরে। আর এমনি আপনারা সাধারণত কয়দিন পর পর ভাঙেন? সাধারণত আমরা 4 দিন 5 দিন পর পর মধু ভাঙি। এবছরের প্রথম টান, প্রথম হারভেস্ট এই শুরু। এবছরে এটা কিন্তু প্রথম। হ্যাঁ, আর যতদিন রাখবেন তত গাঢ় হবে। হ্যাঁ, এই যে গেছে, এই ক্যাপিং হয়ে গেছে, এই ক্যাপিং গুলো কেটে দিচ্ছে। এই যে এইগুলো গ্রেড হয়ে গেছে, এই মধুগুলা। এই যে তো আপনারা যখন চাকগুলো ভাঙেন তখন আনুমানিক কত করে, মানে কত মন হয় মধু? আপনার এই যে এখানে যে 90টা বক্স আছে, আলহামদুলিল্লাহ এইগুলো এই যে আপনার মনে 5 মন হয়েছে। এবার সামনে যেটা ভাঙবো আপনার সেই সময় মধু বেশি হবে, এবং আশা করা যায় যে 10 মন মধু হবে। প্রতি সপ্তাহে তোমার হচ্ছে 4-5 দিন পর ভাঙা। আর এটা হচ্ছে বছরের প্রথম মধু। এই বছরের প্রথম মধু এবার ভাঙা হয়েছে। দেখো কিভাবে ঘুরিয়ে মধুটা বের করা হয়, ওটা একটু আমার দর্শককে দেখাও। যে ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে মধু পুরো চিপে, মধুর চাপগুলো চিপে মধুগুলো বের করা হচ্ছে। দেখুন সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিটা বক্সের মধ্যে একটা করে রানী মাছি থাকে। যদি আমাদের সুযোগ হয় আপনাদেরকে রানী মাছি দেখাবো ইনশাল্লাহ।
ওই যে মধু বের করবে ওটা একটু দেখাও। আর এরপরে আমরা বক্সে যে রানী মধু থাকে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট দাও রানী মধুটা দেখাই। রানী মৌমাছি থাকে, সেই রানী মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, স্বাভাবিক মৌমাছির থেকে বড় একটা মৌমাছি দেখা যাচ্ছে। ওই যে লাঠির মাথায় যে বড় মৌমাছিটা, ওইটাই হলো রানী মৌমাছি। প্রত্যেকটা বক্সে একটা করে রানী মৌমাছি আছে এবং গোটা বক্স সে রানী মৌমাছি নিয়ন্ত্রণ করে। বাকি যত মাছি দেখা যাচ্ছে সবাই সদা সর্বদা মৌমাছির সংগ্রহে ব্যস্ত থাকে। আর উনি গোটা চাককে নিয়ন্ত্রণ করে এবং সদা সর্বদা বক্সেই থাকে এবং ডিম বাচ্চা শুধুমাত্র রানীই করে থাকে। দেখতে পাচ্ছেন আমরা একদম একেবারে প্রাকৃতিক মধু সংগ্রহের জন্য আমরা একেবারে চলন বিলের সরিষার মাঠের মধ্যে চলে আসছি। চতুর্দিকে যতদূর চোখ যায় শুধু সরিষার মাঠ আর সরিষার মাঠ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। 100% খাঁটি মধু সংগ্রহের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ প্রিয় দর্শক, দেখেন এখানে হাজারো মৌমাছি আছে, অনেক হাজার হাজার মৌমাছি আছে। এর মাঝেও অনেক রিস্কে আপনাদের সামনে ভিডিওটা করতেছি। এখানে কিন্তু আমার অনেক ভয় লাগতেছে কখন কোন মৌমাছি এসে কামড় দেয়। হ্যাঁ অলরেডি আমি কিন্তু একটা মধুর কামড় অলরেডি খাইছি, সেটা জ্বলতেছে। আমরা আপনাকে সরাসরি দেখাচ্ছি যে মধু থেকে আমরা সংগ্রহ করতেছি এবং সরাসরি আমরা কিন্তু খামার থেকে সংগ্রহ করতেছি। একবারে কিভাবে মধু চাষ করা হয়, কিভাবে মধুগুলো নিংড়ানো হয়, কিভাবে আপনার ড্রামজাত করা হয়, সেগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের কাছে কিন্তু অনেকেই মধু চেয়েছিলেন। যাদের লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পরিমাণ সাপ্লাই করতে পারবো ততটুকু আপনাদের দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।